এবং আমি যদি আমার নিজেকে আমি খুলতে চাই, তাহলে অন্যরা যদি খুলে দেয় তার অপরাধটা কি আছে এটা বলবে মানুষ। তুমি তো নিজেই খুলে বলছো, কিন্তু তারপরেও দায়িত্বহীন কণ্ঠে বলছে এই অপরাধের কোনো ক্ষমা হওয়ার দরকার নেই, এই অপরাধের কোনো ক্ষমা, এই অপরাধের কোনো ক্ষমা। আমরা ভারতবর্ষের আম নাগরিক হিসাবে বলছি, অবিলম্বে এই অপরাধের কারণে মুখ্যমন্ত্রীর পদ থেকে নীতিশ কুমারকে বহিষ্কার করা হোক। আপনাদের মত কি? সবার মত কি? জোরে বলেন। এবং অবিলম্বে বিভাগীয় তদন্তের দাবিও আমরা জানাচ্ছি। অবিলম্বে দেশের ধর্মনিরপেক্ষ পরিকাঠামোকে ঠিক রাখতে গেলে, গণতান্ত্রিক পরিকাঠামোকে ঠিক রাখতে গেলে যে আইনি ব্যবস্থা নেওয়া দরকার, আমরা আশা রাখবো প্রশাসন অবিলম্বে তার ক্ষমতার কথা না ভেবে তার অপরাধের কথা চিন্তা ভাবনা করে অবিলম্বে তাকে অ্যারেস্ট করা হোক। যদি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী যদি 6 মাস গ্রেফতার হয়ে জেলে থাকতে পারে, তাহলে এই অপরাধের কারণে নীতিশ কুমার কেন নয়? দিল্লির আপের মুখ্যমন্ত্রী কেজরিওয়াল যদি জেলে যেতে পারে, তাহলে এই অপরাধের কারণে নীতিশ কুমার কেন জেলে যেতে পারে না? এখন কি ক্ষমতা তাদের কেন্দ্রে আছে বলে কি তারা জেলে যাবে না? তাহলে বুঝে নিতে হবে একপরোয়া দেশ চলছে, সংবিধান অনুযায়ী দেশ চলছে। জোরে বলেন, চলছে না? সেই জন্য এই মুহূর্ত যখন তৈরি হবে তখন বুঝে নিতে হবে তোর সাথে কে আসলো না আসলো আত্মত দেখার টাইম নাই, তোর সাথে কে সাথ দিল না দিল আত্মত দেখার টাইম নাই। তুই একটা জায়গায় দাঁড়িয়ে যা, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ তোর জন্য যথেষ্ট হবে। তুই আয়, আল্লাহ তোকে সহযোগিতা করবে, আল্লাহ তোকে সাহায্য করবে, তোর টেনশন নাই। আগিয়ে আয়, হকের পক্ষে আয়, ন্যায়ের পক্ষে আয়। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। হকের পক্ষে সাপোর্ট দে, ন্যায়ের পক্ষে সাপোর্ট দে, অন্যায়ের পক্ষে সাপোর্ট দিবি না, অন্যায়ের পক্ষে থাকবি না। হক যেদিকে তুই চল সেদিকে। আর মনে রাখবি ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যখন আসবে বাতিল বিলুপ্ত হতে বাধ্য হবে। হককে নিয়ে আসার দায়িত্ব আমার, আর বাতিলকে বিলুপ্ত করার দায়িত্ব আমার আল্লাহ। কারণ মনে রাখতে হবে তুই আগা